নমস্কার সবাইকে, আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা বলেছিলাম যে ত্রিপুরার যে বিভিন্ন ইম্পর্ট্যান্ট জিকের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে আপনাদের কাছে নিয়ে আসব। তো আজকে আমাদের ত্রিপুরা জিকের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আপনাদের সামনে এলাম। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো আজকের ক্লাসটাতে আমরা একদম বেসিক ইজি দেখে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, অর্থাৎ ইজি থেকে টাফেস্ট যত ধরনের এমসিকিউ হতে পারে ত্রিপুরা থেকে, সব ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমরা আস্তে আস্তে নিয়ে আসব। আজকে আমরা এখানে আপনাদের জন্য নিয়ে এসছি নাম্বার 1 থেকে, মানে 1 নম্বর থেকে 20, অর্থাৎ 20 ইম্পর্ট্যান্ট কোশ্চেন আপনাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি। 20 ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো কথা না বাড়িয়ে আমরা আজকের যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু আলোচনা করি। তো প্রথম কোশ্চেন হচ্ছে একদম ইজি কোশ্চেন, সববার জানা এটা প্রত্যেকটা মানুষ আমরা জানি। এটা ত্রিপুরার রাজধানীর নাম কি? ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। এটা নিয়ে একদম ইজি, এত সোজা কোশ্চেন পরীক্ষা আসবে না। যেহেতু আমি বলেছি যে ইজি থেকে কঠিন আমি সবগুলো আলোচনা করবো, একটা কোশ্চেনও বাদ দেবো না, তাই আমি এই কোশ্চেনটা রেখেছি প্রথম। তারপরে যে কোশ্চেনটা আছে সেটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কবে? ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 1972 সালে 21 জানুয়ারি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, ঠিক আছে? 21 জানুয়ারি 1972 সাল। তারপরের কোশ্চেন হচ্ছে, এটাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ত্রিপুরা ভারতের সঙ্গে কবে যুক্ত হয়? তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 15 অক্টোবর 1949। 15 অক্টোবর 1949, ঠিক আছে? এটাও ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরের কোশ্চেন নাম্বার 4, ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? কারেক্ট অ্যান্সার শচীন্দ্রলাল সিংহ। শচীন্দ্রলাল সিংহ ছিলেন ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী। তারপরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5, ত্রিপুরার প্রথম রাজ্যপাল কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিকে নেহেরু। ত্রিপুরার প্রথম রাজ্যপাল ছিলেন বিকে নেহেরু। তারপরের কোশ্চেন, ত্রিপুরার রাজ্য পশু কী? ত্রিপুরার রাজ্য পশু হচ্ছে ফেয়ার লেঙ্গুর। ঠিক আছে? তারপরের কোশ্চেন, ত্রিপুরার রাজ্য পাখি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রাজ্য পাখি গ্রিন ইম্পেরিয়াল পিজন হচ্ছে ত্রিপুরার রাজ্য পাখি। তারপরের কোশ্চেন নাম্বার 8, ত্রিপুরার রাজ্য বৃক্ষ। ত্রিপুরার রাজ্য বৃক্ষ হচ্ছে আগর গাছ হচ্ছে ত্রিপুরার রাজ্য বৃক্ষ। তারপরের কোশ্চেন, ত্রিপুরার রাজ্য ফল। ত্রিপুরার রাজ্য ফল কোনটি? সেটা হচ্ছে কুইন পাইনাপেল হচ্ছে ত্রিপুরার রাজ্য ফল। তারপরের কোশ্চেন, ত্রিপুরার ঐতিহাসিক নাম কি? ত্রিপুরার ঐতিহাসিক নাম আমি অলরেডি তোমাদেরকে একটা ক্লাস করিয়েছি, ত্রিপুরার যে বিভিন্ন অ্যানসিয়েন্ট যে হিস্ট্রি, তোমরা যারা দেখুনি অ্যানসিয়েন্ট হিস্ট্রি, আমার ওইখানে অ্যানসিয়েন্ট হিস্ট্রির মধ্যে 4টা ক্লাস আছে, ঠিক আছে? 4টা ক্লাস আছে। তোমরা যারা দেখুনি ওই 4টা ভিডিও যদি তোমরা দেখে নিতে পারো, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের সেই অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে ফুল কমপ্লিট হয়ে যাবে, এর বাইরে আর কিছু পড়তে হবে না। অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তারপরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 11, ত্রিপুরার পুরনো রাজধানী কোথায় ছিল? উদয়পুর। ঠিক আছে? ত্রিপুরার পুরনো যে রাজধানী সেটা ছিল উদয়পুর। এবং কিসের জন্য উদয়পুর থেকে সেটাকে আগরতলায় স্থানান্তরিত করা হয়েছে? ঠিক আছে? এই ত্রিপুরা রাজধানী উদয়পুর থেকে আগরতলাতে কেন স্থানান্তরিত করা হয়েছে, সবগুলো হিস্ট্রি কিন্তু আমি এই ক্লাসের মধ্যে আলোচনা করেছি। তো তোমরা যারা দেখুনি এই ক্লাসটা সম্পূর্ণ দেখে নেবে, আশা করি মানে যা ডিটেলস আছে এনাফ। তারপরের কোশ্চেন নাম্বার 12, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ইজি একটা কোশ্চেন, ত্রিপুরাতে মোট কয়টি জেলা আছে? কারেক্ট অ্যান্সার 8টি আমরা সবাই জানি। তারপরে ত্রিপুরার বৃহত্তম শহর আগরতলা শহর। তারপরের কোশ্চেন হচ্ছে ত্রিপুরার প্রধান ভাষা কি? বাংলা এবং ককবরক। ত্রিপুরার প্রধান ভাষা হচ্ছে বাংলা এবং ককবরক। তারপর হচ্ছে ত্রিপুরার রাজবংশের নাম কি? মাণিক্য। ঠিক আছে? মাণিক্য, ত্রিপুরার রাজবংশের নাম হচ্ছে মাণিক্য রাজবংশ, হচ্ছে ত্রিপুরার রাজবংশের নাম। তারপরের কোশ্চেন, ত্রিপুরার কোন রাজা ত্রিপুরা সুন্দরী টেম্পল নির্মাণ করেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। কারেক্ট আনসার হচ্ছে রাজা ধন্যমাণিক্য কিন্তু ত্রিপুরা সুন্দরী টেম্পল নির্মাণ করেন। তারপরে ত্রিপুরা সুন্দরী টেম্পল কোথায় অবস্থিত? এটা সবাই জানে, উদয়পুর গোমতী জেলার মধ্যে ত্রিপুরা সুন্দরী টেম্পল অবস্থিত। ঠিক আছে?
তো আজকে আমরা এই 17টা কোশ্চেন আলোচনা করেছি। একদম বেসিক থেকে আমরা বলেছিলাম যে একদম ইজি থেকে টাফেস্ট সবগুলো আমরা এমসিকিউ আলোচনা করব। তো আজকে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ দেখে দেখে আমরা ইম্পর্ট্যান্ট 17 এমসিকিউ আমরা এমসিকিউ না, এখানে 17 প্রশ্ন উত্তর কিন্তু আমরা আজকে কমপ্লিট করেছি। ঠিক আছে, তো প্রত্যেক দিন তোমাদের জন্য বিভিন্ন ইম্পর্ট্যান্ট জিকে থেকে শুরু করে সব কিছু আমি আস্তে আস্তে নিয়ে আসবো। তো সবাই দেখবে ভিডিওগুলো। তো ক্লাসটা দীর্ঘায়িত করছি না, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।